হ্যাঁ রে দিদি বল। ও মা, তাই নাকি? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাও তো তোর বউ তোকে 1 বছরের মধ্যে খুশির খবরটা দিল। আমাদের এখানে 5 বছর হয়ে গেল, এখন কোনো খুশির খবর এলো নি কো। সত্যি? আমার কি আর তোর মতো কপাল আছে রে দিদি? আমি কতবার করে বলছি যে একটা নাও, একটা বাচ্চা নাও। আরে মানুষ করতে কে আছে রে? আমি মানুষ করে দেবো। কিন্তু না, সবাই কেরিয়ার বানানোর জন্য ব্যস্ত। বুঝলি তো? সবই আমার কপাল রে দিদি, সবই আমার কপাল। ঠিক আছে রে দিদি, রাখছি বুঝলি তো? মা, হ্যাঁ বলো। আয়। এইটা কে গো বৌমা? ও, ও হলো আমার দাদার মেয়ে। আপনি কিছুক্ষণ আগে বড় মাসিকে ফোনে বলছিলেন না যে আমাদের বৌমাকে বলছে একটা বাচ্চা নিয়ে নিতে, আপনিই মানুষ করে দেবেন? হ্যাঁ বলেছিলাম তো। তো সেই জন্যই আমি আমার দাদার মেয়েকে নিয়ে এসেছি। আমাকে দেখতে হবে না যে আপনি ঠিকঠাক মানুষ করতে পারছেন কিনা? ওই জন্যই তো আমি আমার দাদার মেয়েকে নিয়ে এসেছি। ও এখন এখানে 10 দিনের মতো থাকবে। আপনার সাথে তো আমার 2 দিন পর পর ঝগড়া হয়ে যায়। যখনই ঝগড়া হয় আপনি আমার সাথেই কথা বলেন না। তারপর আমার বাচ্চা হবে আর আপনার সাথে আমার ঝগড়া হবে, তারপর আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবেন। তখন আপনি আমার বাচ্চাটাকে দেখবেন, তার কি গ্যারান্টি আছে? যে ঠাকুমার সাথে আমার ঝগড়া হয়েছে, ঠাকুমা এখন তোমার সাথেও কথা বলবে না, ইউ গো ব্যাক টু মাই টাম্মি, এটা তো আমি আর বাচ্চাটাকে বলতে পারি না না। না মানে আমি মজা করছিলাম, ওকে আমি এমনিই ডেকেছিলাম। চ চ চ।